আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও। আজকে আমি রান্না করব গরুর মাথার ঘিলু। আর কিছু কথা বলবো। মানুষ পৃথিবীতে এমনভাবে চলাফেরা করে মনে হয় সে কোনো দিন মরবে না। হ্যাঁ, সে কোনো দিন মরবে না, এরকমভাবে চলাফেরা করে। কেন তোমরা দেখো নেই? তোমাদের পিছনে যারা গেছে ইতিহাস ঘেঁটে দেখো। হ্যাঁ, নমরুদ, ফিরাউন, এদের আল্লাহ নিয়ে গেছে না? সেকেন্ডের মধ্যে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে না? নমরুদরে তো আল্লাহ একটা মশা দিয়ে মেরে ফেলছে। এত দাপট আসে কী করে আপনাদের? হ্যাঁ, একটু চিন্তা করেন। যে মানুষটা একটু গরিব বা আপনার থেকে খারাপ অবস্থায়, তাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে দেখেন কেন? তাকেও আল্লাহ বানাইছে, ঠিক আছে? আর আরেকটা কথা, এই যে আরেকটা জিনিস দেখেন আপনারা, এই যে সাদ্দাত যে জান্নাত বানাইছিল, সে যখন তার জান্নাত বানানো হয়েছে দেখবে, তখন আজরাইল আসছিল তার জান নিতে। যখন সে বুঝতে পারছে যে এই যে আজরাইল তার জান নিবে, তখন বলছে আমার একটু সময় দাও, আমি জান্নাতটা দেখব। আজরাইল বলছিল আমি হুকুমের গোলাম, আমি তোমাকে সময় দিতে পারবো না। একটু সময় দেয়নি, তাকে জান নিয়ে গেছে। তো এইখানে আমার কথা হচ্ছে, এত দাপট আপনাদের কি দেখে আসে? হ্যাঁ, আল্লাহ যদি ধরে কাউকে, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে তাকে আল্লাহর হাত থেকে কেউ ছাড়াবে। হ্যাঁ, খালি একবার মরে দেখেন না কেমন লাগে, কবর একটু ঢুকে দেখেন। যদি ভালো হন তাহলে তো ভালো, আল্লাহ যদি ধরে তাহলে শেষ, সিজ্জিনে চলে যাওয়া লাগবে, সিজ্জিনে নিয়ে যাবে রুহুকে। আর আরেকটা কথা, আরেকটা সূরা দেখবেন, এই যে যারা পরনিন্দা পরচর্চা করেন তাদের জন্য, সূরা হুমাজায় আল্লাহ বলছে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। বুঝতে পারছেন? যে সম্পদ বারবার গণনা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে, ঠিক আছে? সম্পদ কারো চিরস্থায়ী না, এগুলো রেখেই আপনার যেতে হবে। আপনি সম্পদ নিয়ে কোনোদিনও কবরে যেতে পারবেন না। কবরে সম্পদ নিয়ে কেউ কোনো দিন যেতে পারে নাই, আপনারাও পারবেন না। তো একটু চিন্তা করেন যে আপনি মরবেন, আপনার মরতে হবে, হঠাৎ আপনি মারা গেছেন, আপনার নিয়ে কবরে রেখে আসতেছে, আপনার এত ধন সম্পদ কিছুই আপনার সাথে যাচ্ছে না। এই চিন্তা করেন।